যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা আসার পর ইরাকের রাজধানী বাগদাদে উদযাপনের খবর পাওয়া গেছে। যুদ্ধ চলাকালে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী এবং মার্কিন বাহিনীর পারস্পরিক হামলার কারণে ইরাক সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে। মঙ্গলবার রাতে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার ঠিক আগে ইরাকি কর্মকর্তারা জানান, দেশজুড়ে হামলায় অন্তত 7 জন নিহত হয়েছেন, যার মধ্যে 2 শিশু রয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। এর মধ্যে তেলের দাম কমেছে এবং শেয়ার বাজারে উত্থান দেখা গেছে। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের বিশ্লেষক অ্যালেক্স বলেন, বাজারে স্বস্তি ফিরলেও যুদ্ধবিরতি কতটা টেকসই হবে তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত 2 সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। জাতিসংঘের মুখপাত্র এক বিবৃতিতে জানান, মহাসচিব সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলা এবং যুদ্ধবিরতির শর্তগুলো পালন করার আহ্বান জানিয়েছেন, যাতে এই পদক্ষেপটি ভবিষ্যতে একটি স্থায়ী ও ব্যাপক শান্তির পথ তৈরি করতে পারে। তিনি আরও বলেন, বেসামরিক মানুষের জীবন রক্ষা এবং মানবিক দুর্ভোগ কমাতে শত্রুতা অবসান জরুরি। They can turn a blind eye to international human rights conventions or the decisions of international courts. এছাড়া জাতিসংঘ মহাসচিবের ব্যক্তিগত দূত বর্তমানে ওই অঞ্চলে অবস্থান করছেন এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় সহায়তা করছেন বলে নিশ্চিত করা হয়েছে। এই যুদ্ধবিরতিকে ঘিরে আন্তর্জাতিক মহলে স্বস্তি দেখা গেলেও এর স্থায়িত্ব ও বাস্তবায়ন নিয়ে এখনও সতর্ক দৃষ্টিতে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।